বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে দেশের মানুষ তা ৫ অগাস্ট দেখেছে। আলোচনা করে মতপার্থক্য কমিয়ে আনার তাগিদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষক ড ইভারাস আইজাবস। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। কক্সবাজার ২ আসনে জামাত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নও বৈধ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে দেশেই থাকবেন, জবাবদিহিতাও করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী নির্বাচনে ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোটের জয় জরুরি। অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সামনের দিকে যাবে, এটাই এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ছে, সাথে দেশীয় ঋণও বাড়ছে বলেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড মোস্তাফিজুর রহমান। ভিসা বন্ড থেকে বাংলাদেশকে অব্যাহতির আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান। ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শপথ নিয়েছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। ওয়াশিংটনে তাকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা জরুরি হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করবে না বিএনপি বলেছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। চুয়াডাঙ্গা, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হামলার শিকার ধুরং বিট অফিসের ৪ বন কর্মকর্তা ও বন প্রহরী। ইরানে টানা ২ সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে নিহত বেড়ে ৬২, জাতিসংঘ ও বিভিন্ন দেশের উদ্বেগ। ইরানে বিক্ষোভকারীদের হত্যা সহ্য করবে না যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা ইরানে সমস্যার সৃষ্টি করছে, অভিযোগ খামেনির। চীন ও রাশিয়ার আগ্রাসন ঠেকাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতে না শ্রীলঙ্কায় কোথায় খেলবে সিদ্ধান্ত দেবে আইসিসি। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো মন্তব্য করবে না জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী দেবজিৎ সাইকিয়া। বিপিএলে একদিন বিরতির পর কাল দুপুরে মাঠে নামছে রাজশাহী ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় লড়বে ঢাকা ও নোয়াখালী। বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এই উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ঈদ উল ফিতরে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন ৩টি মাল্টিপ্লেক্স চালু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।